আসসালামু আলাইকুম। সম্প্রতি কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ১১টি ক্যাটাগরিতে ২৩ জনকে নিয়োগ প্রদান করবে। পদগুলো হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে এবং আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, আবেদনকারী বয়সসীমা কিরকম, আবেদন করার ক্ষেত্রে কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে ১১টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করবে ২৩ জনকে, যেখানে বেতন স্কেল হচ্ছে ১১তম থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে এবং প্রথমে যে পদ সেটি হচ্ছে সুবেদার। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার এর সুবেদার অথবা সমমানের পদধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনকারী সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনকারী বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। তবে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ড্রাইভার পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত বিআরটিএ থেকে হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাবিলদার পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার এর হাবিলদার অথবা সমমানের পদধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নার্স পদে একজনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা থাকতে হবে এবং সপ্তম শ্রেণী উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট সহ নার্সিং এ সার্টিফিকেট এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাইনম্যান ইলেকট্রিশিয়ান পদে একজনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিশিয়ানের সনদ সহ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ পাম্প অপারেটর হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর্মারার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০। অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার এর আর্মারার অথবা সমমানের পদধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রজেক্টর অপারেটর পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রজেক্টর, পিএ সিস্টেম এবং অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিসহায়ক পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বাবুর্চি পদে একজনকে নিয়োগ প্রদান করবে। অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। আপনাদের বয়স গণনা করা হবে ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। ১, ৪ এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর এবং ২ নম্বর পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০ বছর। যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ কালার প্রিন্ট কপি এবং এখানে যে উল্লেখ করা রয়েছে এগুলো সনদপত্র হচ্ছে আপনাকে দাখিল করতে হবে। যেমন প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটা সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক সনদপত্র। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন ১৯শে এপ্রিল তারিখ থেকে শুরু করে ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে।
এবং পরীক্ষার ফি বাবদ আপনারা ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ৫০ টাকা প্রদান করবেন পরীক্ষার ফি বাবদ। এই পরীক্ষার ফি সংক্রান্ত ছাড়াও বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন এবং এই সার্কুলারটিও আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। আমি এই বিজ্ঞপ্তিতে যে শর্তাবলী এবং পদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।